নবীজির সাথে আল্লাহর যখন দিদারটা হইতেছিল তখন পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলা কলাপস ছিল, একদম বন্ধ। যেই ঢেউটা যেখানে উঠছে এটা এখানেই ছিল, যেই কড়াটা নড়তে যাইয়া এখানে এটা এখানেই ছিল, যে ঘুমের নিঃশ্বাসটা টানছে সে টানার মধ্যে ছিল, ফেলতে পারেনি। পৃথিবীর যে যেখানে ছিল প্রত্যেকটা, যে ঢেউটা যেখানে উঠছে সেখানেই ছিল। নবীজির মেরাজ শেষ 27 বছর শেষ হওয়ার পর প্রত্যেকে তার আপন জায়গা থেকে আবার রওনা দিছে। এই জন্য সময় এখানে কেউ দেখেনি সময়, কারণ এটা এমন জিনিস, আল্লাহ কুদরতের জিনিস, তো এই জন্য আল্লাহ শুরুতে সুবাহান বলে রাখছেন, সুবাহান্নাল্লাযী আসরা বিআবদিহি, আমি এত শক্তিশালী, আমার গোলামকে আমি জমিন থেকে আমার আসমান পর্যন্ত আমার আরশে নিয়ে গেছিলাম আমার শক্তি দিয়ে। তো ওখানে 27 বছর জান্নাত জাহান্নাম দেখছেন, যেটা পৃথিবীর যেহেতু সব বন্ধ ছিল, সূর্য যেখানে ছিল ওখানেই ছিল, চন্দ্র যেখানে, গ্যালাক্সিগুলো যেখানে ছিল ওখানে স্টিল দাঁড়ানো। আমরা তো যে আমি এটুকু পড়েছি যে অজুর পানিটা এক ফোঁটা যে সামনে যাবে হ্যাঁ, সেটা যায় নাই, সেটা যায়নি। নবীজি আনড্রপ আসছেন, অবস্থায় রয়েছে। আসছেন দেখেন কড়া নড়তেছে, পানি গড়াইতেছে, হুম। বাস। বিষয়টা এরকম। এখানে 27 বছর চলে গেছে পৃথিবীর। এই 27 আর 63, 90 বছর বয়সে, কারণ সমস্ত নবীদের বয়স মিনিমাম 90 বছর আগের কোনো নবী যাবে না পৃথিবী থেকে, এটা ফিক্স আপ করা। তো নবীজিকে যখন 63-তে আসছে আজরাইল, নবীজি প্রশ্নই করছিলেন এটা উম্মতের মাঝে থাকার জন্য, বাঁচার শখে না। তখন জিবরিল আমিন আজরাইল হিসাব দিয়ে দিয়েছেন, রসুল আপনি 63 দুনিয়াতে, 27 মেরাজে, আপনার 90 পুরো হয়ে গেছে। তাও আল্লাহ তালা এভাবে আজরাইলকে পাঠাইছেন যে তুমি যে আমার নবীকে এই কথা বলবে যে তুমি যে এই মুহূর্তে আপনি এখন আল্লাহর যে সান্নিধ্যে আছেন হে রসুল, আল্লাহ তালা এখন আপনার সান্নিধ্য চায়। কি সম্মান! সুতরাং আল্লাহ আপনার সান্নিধ্যের জন্য আমাকে পাঠাইছেন। চিন্তা করা যায়, কি সুন্দর শব্দ আর কি সুন্দর ব্যাখ্যা! আহা, অদ্ভুত অদ্ভুত। এই বিষয়গুলো আমাদের সমাজে বলে না, কারণ কি জানেন, যারা পয়সা নিয়ে ওয়াজ করে এদের সিনায় আল্লাহ হক কথাগুলো ঢালে না। আমি জানি না এই প্রশ্নটা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, কিন্তু অধিকাংশ ওয়াজেই আমি দেখি খুব গুটি কয়েক জিনিস নিয়ে কথা বলে। কেউই ঘুষের বিরুদ্ধে কথা বলে না, অবৈধ ইনকামের বিরুদ্ধে কথা বলে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না, অথচ এই তিনটেই তো সবচেয়ে বড় নির্মূলের জায়গা। আমাদের ইনকাম অসৎ, আমাদের ব্যবস্থা অসৎ, কিন্তু সব কথা হয় নারীর বোরখা, না হয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এর বাইরে তো আমি আর খুব কমই শুনি মানুষের কথা বলতে। মানে পয়সার যে টাকা নিয়ে কন্ট্যাক্ট করে যে ওয়াজগুলো করে কোরআনে, এটা বিত্তাবিউ আল্লাহ ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন, সূরা ইয়াসিনের 22 পারা সর্বশেষ আয়াত। যারা দিনের কথা বলে প্রতিদান নেয় না তাদের কথা শোনো। সুতরাং এটার আড়ালে কি আছে, যারা প্রতিদান নেয় তাদের কাছেও যাইও না, তাদের কথা শুনিও না। হ্যাঁ, তো এখানে তারা যখন এই বিষয় পয়সা নিয়ে যখন কথা বলে তখন আল্লাহর রহমতের ওই অবস্থান থেকে তারা সরে যায়। ফলে মানুষের পরিবর্তনের মূল কথাগুলো থেকে আল্লাহ এদেরকে বঞ্চিত করে। বুঝছেন, যেমন তবলিগের জামাত জানও খরচ করে, মালও খরচ করে, এদের থেকে আসল কথাগুলো বের হয়। আসল কথাগুলো বের হয়। 1920 সালে ইলিয়াস সাহেব একা তবলিগ করতেন। আজ পৃথিবীতে ব্রিটিশের বিবিসির এক জরিপে দেখা গেছে 37 কোটি মুসলমান এখন তবলিগ করে সারা পৃথিবীতে, 201 দেশে। তো এই যদিও এই প্রসঙ্গটা আলাদা। আচ্ছা, আমি যে প্রশ্নে আপনার জায়গায় ছিলাম, আমি প্রশ্ন করেছিলাম যে তাহলে একটা মানুষ আরেকটা মানুষকে কুফরি করতেছে, তাবিজ করতেছে, তার ক্ষতি করার চেষ্টা করতেছে, ওই মানুষটার কাছে কি যাওয়া দরকার যার ক্ষতি করতেছে, না দূর থেকে করে দিলেই হয়ে গেল? যারা কমজোর তারা কাছে আসতে হয়, কিছু খাওয়াইতে হয় কুফরির লাইনে। আর যারা শক্তিশালী কুফরি জানে তারা যাওয়া লাগে না, দূর থেকে কিছু করে দিলেই হয়ে যায়। পিস্তলের গুলির মতো দূর থেকে মারতে হবে, হ্যাঁ। আর একটা কাছে এসে ছুরি আবার দিয়ে আমরা যারা চিকিৎসা করি, আমরা কারো কমজোর চিকিৎসা দেই খাওয়ানোর, আর এটার সাথে যদি খুব কঠোর চিকিৎসা দেই সেটা থ্রো, কিছু জিনিস তার ঘুমে তার আত্মায় থ্রো করার বিষয় আছে। আপনি দেখেন মানে স্বপ্ন কি দেখে, স্বপ্নটা কি ক্রিয়াকর্ম, তার শরীরে সব বন্ধ, তার আত্মা জাগ্রত, শরীর ঘুমায়। এই জন্য আত্মায় যেটা পাঠানো হয় সেটাকে দেখা মানে হলো তার স্বপ্ন। আর স্বপ্ন হলো ইনফরমেশন জাস্ট, সেটা আপনি
ভালো মন্দ দুইটাই। আপনার কোনো মন্দ আসমানে আসতেছে, আল্লাহ আপনার উপর রহম করছে যে আপনাকে দেখিয়ে দিছে, এই কারণে দেখিয়েছে যে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি এটা পাঠাবো না। আর ভালো জিনিস পাঠাবো সেটা খবর দিছি, তুমি আমার কাছে একটু ইস্তেগফার করো, আমি তোমার ভালোটা তাড়াতাড়ি দিয়ে দিই। এই জন্য স্বপ্নটা অনেক বড় ব্যাপার এবং স্বপ্নটা সহি ব্যাপার। কিন্তু স্বপ্ন সবার কাছে বলতে নেই। স্বপ্ন যারা বুঝে, স্বপ্নের তাবির যারা জানে, এদের থেকেই বলতে হয়, জিজ্ঞেস করতে হয়। কারণ কেউ স্বপ্নের তাবির জানে না, ফট করে একটা কিছু বলে দিল, সেটাই হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের লাইনে কি ভুল চিকিৎসা হয়? আমি ভুল চিকিৎসা হয় না এটা এই জন্য বলবো, যেমন নামাজে কারাত ভুল পড়লাম, নামাজ হয়ে যাবে, ভুলের মাসুল আলাদা। তো চিকিৎসা ভুল এলে চিকিৎসা হয়ে যায়, ভুলের কারণে আবার এটা ধরা পড়ে যে এখানে ভুল হয়েছে, আবার করে দাও। তো ওরকম এটা বাতিল হয়ে যায় না, চিকিৎসাটা বাতিল। যেমন ওষুধেরটা তো রিয়াকশন আছে। কি কি ধরনের চিকিৎসা অ্যাকচুয়ালি আপনাদের লাইনে বা আমাদের লাইনে আমি যেটা করি, যেমন ধরেন কারো ব্লাড ক্যান্সার, হুম, ডাক্তারি চিকিৎসা চলছে, পাশাপাশি আমি কোরআন থেকে সরাসরি চিকিৎসা দিই, ডাক্তারি চিকিৎসা চালু থাকবে। আমি কোরআন থেকে নবীজির হার্ট সম্পর্কে, নবীজির ব্লাড সম্পর্কে, নবীজির ব্রেন সম্পর্কে আল্লাহ যা যা বলছেন, ওই আয়াতগুলো থেকে বেছে বেছে যদি কেউ এটাকে ব্যবহার করতে পারে, মানুষের উপকার হবে, যে আল্লাহ গ্যারান্টি দিছে কোরআনে। সেটি অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শেফা, আল্লাহ শেফা শব্দটাই ব্যবহার করছেন। এটা আত্মার এবং শরীরের। সুতরাং নবীজির উপর জাদু করছিল, আল্লাহ ফালাক নাস নাজিল করে শেফা দিয়ে দিয়েছেন। ফালাক নাস অত্যন্ত শক্তিশালী জিনিস, এটা যদি কেউ ঠিক মতো ব্যবহার করতে জানে। আলহামদুলিল্লাহ সূরা নবীজি নিজেই বলছেন যে কোনো রোগের ঔষধ। সাহাবীদের জমানায় এরকম ঔষধের কারিগররা, ডাক্তাররা গেছিল টিম নিয়ে, কিন্তু কেউ কোনো চিকিৎসা নিচ্ছে না। তারা খবর পাঠানোর পরে তাদের দেশে জিজ্ঞেস করা তো কেন অসুখ হয় না এদের, তখন বলছে আমার নবীজির দুই কথার উপর আমল করি, খিদা না লাগলে খাই না, খাওয়ার সময় পেট ভরে খাই না, এই জন্য খানাজনিত কারণে কোনো বিমারি আমাদের হয় না। তো নবীজির তো কাজের তো অর্ধেক সায়েন্টিফিক ওয়ে ছিল। আপনি বোঝেন, যিনি জমিনের দ্বারায় অঙ্গুলি ইশারায়, একটা চন্দ্র কোনো প্লেট না, এটা একটা গ্রহ, এটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। কোরআনে আল্লাহ বলছেন কিয়ামত কাছে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, সূরা কামার শুরুতেই। তো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা কোরআনই আল্লাহ বয়ান করে দিয়েছেন। সুতরাং নবীজি কত বিজ্ঞানময় নবীজিকে আল্লাহ বানাইছিলেন, যিনি অঙ্গুলি ইশারায় একটা গ্রহকে দুই টুকরা করে দিলেন। এক সাহাবীর তীর ঢুকছে এখানে যুদ্ধের মধ্যে, চোখ ঝুলে গেছে, নবীজি তীরটা ছুঁড়ে ফেলে ডানার দিয়ে এরকম চোখের মধ্যে একটা বাড়ি মারলেন, চোখ আগের চেয়ে সুন্দর চোখ হয়ে গেল। ডাক্তারি কোথায় কোথায়, পরীক্ষা নিরীক্ষা কোথায়, চোখ এরকম হয়ে গেল। তো নবীজির কাছে এমন বিজ্ঞান ছিল আল্লাহ যেটা দিছেন, যেটা এই সমস্ত বিজ্ঞান তার কাছে পাত্তাও পাবে না, গ্লাস দেওয়া পানি বরাবর না। এই বর্তমান এই বিজ্ঞানটা নবীজির সাহাবীরা 10,000 ঘোড়া চালিয়ে দিছে দজলা নদীর উপর দিয়া। বলেন কোন কোন বিজ্ঞান এটা? তো নবীজির এই জন্য কোরআন এবং নবীজির তরিকার যে চিকিৎসা, এটার সামনে পাওয়ারফুল কোন চিকিৎসা পৃথিবীতে আল্লাহ জন্ম দেয়নি, পাবে কোথায় মানুষ? তবে এটা ইয়াকিনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। কেউ না পারতে আসে, দেখলাম তো চারিদিকে, আর পারলাম না, এখন কি আর করার। হ্যাঁ, আর কেউ কেউ শুরু থেকে তার ইয়াকিন এরকম। ধরেন আগুন আপনি বিশ্বাস করেন আর না করেন, হাত দিলে পুড়বে, পড়বেই, পানি ভিজবেই। তাইলে আপনার চিকিৎসায় বিশ্বাসটাই কেন জরুরি হবে? চিকিৎসা তো চিকিৎসাই হবে, খাইলে হবে কাজ, না হলে না হবে। আপনি দেখেন, এটা 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 একবারে সর্বজন বিদিত। এটা আপনি যে গ্রিন রোডে যে ডাক্তারের কাছে গেলেন, তারা তো না বিশ্বাস করলেও আপনি কাজ কিন্তু করবে তো। বিশ্বাস করিয়ে গেছেন। কিন্তু তার ওষুধকে আমি বিশ্বাস করি না, কিন্তু খাইলে প্যারাসিটামল খাইলে জ্বর যাবেই। আপনি আমি বিশ্বাস করলাম না, খাইলাম, কিন্তু আমার তো জ্বর যাবেই। যে গেল সে বিশ্বাসের বলেই গেছে, কিন্তু এখানকার বিশ্বাসটা ধরা পড়ে না। সত্য আসলে সে বিশ্বাসের বলে গেছে। আমার কাছে আসে যত বড় বিশ্বাস নিয়ে,